হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল বললেন, ওয়াইলাক, তুমি ধ্বংস হও। আমা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? লোকটি জবাবে বলল, মা আদাত্তু লাহা, কিয়ামতের জন্য আমি কিছুই প্রস্তুত করি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। একথা শোনা মাত্রই আল্লাহর নবী বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারাহাহুম বিহা, ইসলামের আবির্ভাবের পর মুসলমানদেরকে আমি কোনো কথায় এতটা খুশি হতে দেখি নাই যতটা খুশি হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে। তার মানে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে যে আমরা পাঁচ ওয়াক্তের নামাজে নবীজিকে দেখি, নবীজির কথা শুনে আমরা আমল করি, নবীজি আমাদের আইডল, নবীকে আমরা ভালোবাসি, নবী যে কথা বলে তা আমরা মানি, নবী যা নিষেধ করে তা আমরা বর্জন করি। সাহাবীদের বিশ্বাস হয়ে গেল, যেহেতু আমরা সর্বক্ষণ নবীর কাছে থাকি, নবীকে ভালোবাসি, কিয়ামতের দিন নবীজির সাথেই আমরা থাকবো। এই কথা যখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, সকল সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধু তাকে বানাতে হবে যে তোমার কল্যাণের কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকের সঙ্গী হও। কেননা বন্ধু যদি হয় বুজুর্গ ব্যক্তি, তাহলে অবশ্যই ওই বুজুর্গ ব্যক্তি আমাদেরকে ভালো পথে আহ্বান করবে। আর বন্ধু যদি হয় গাঁজাখোর, ইয়াবাখোর, চোর চুট্টা বা বদমাশ, তাহলে সে নিশ্চয়ই আমাদেরকে খারাপের দিকে ধাবিত করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকের সঙ্গী হও। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله, আল্লাহর নবী বলেন, মানুষটা বন্ধুর আদর্শে গড়ে ওঠে। ফালইয়ানজুর আহাদুকুম, তোমাদের প্রত্যেকেরই বন্ধু নির্বাচনের সময় এ বিষয়ে খেয়াল রাখা উচিত, সে কাকে বন্ধু হিসাবে নির্বাচন করেছে। বন্ধু যদি হয় নেককার, অবশ্যই তার সাথে কোনো খারাপ মানুষের যদি ওঠা বসা হয়, কোনো এক সময় ওই খারাপ মানুষটাও নেকের পথে ধাবিত হবে। আর বন্ধু যদি হয় বদকার, তার সাথে একজন ভালো মানুষ যদি সর্বক্ষণ চলাফেরা করে, হতে পারে কোনো এক সময় ওই ভালো মানুষটা মন্তর দিকে চলে যাবে। এই জন্য আমার রাসূল বলেছেন যে তোমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখো, তোমরা কাকে বন্ধু হিসেবে নির্বাচন করেছো। তুমি যদি কোনো নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালাকে যদি বন্ধু বানাও, তাহলে কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর নাসর হবে। আর যদি তুমি কোনো বদকার, বেনামাজি, সুদকুর, ঘুষখোরকে বন্ধু বানাও, তাহলে কিয়ামতে এই বেনামাজি, সুদকুরের সাথেই তোমার হাসর হবে। এই জন্য আমাদের বন্ধু বানাতে হবে নেককার, ভালো, ভদ্র মানুষকে, যারা মানুষকে হেদায়েতের পথে আহ্বান করে, ইসলামের পথে আহ্বান করে। মানুষ মানুষকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার কোন স্বার্থে ভালোবাসা যাবে না। হাদিসটা বর্ণনা করেন হযরত মুআয ইবনে জাবাল, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া
ওয়াল মুতাবাযিলিনা ফিহা। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পরস্পরকে ভালোবাসবে, যারা আল্লাহকে খুশি করার জন্য এক স্থানে মিলিত হয়ে তার গুণগান করবে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর দেখা সাক্ষাৎ করবে, যারা আল্লাহকে পাওয়ার জন্য নিজেদের সম্পদ পরস্পরের মধ্যে ব্যয় করবে, ওয়াজাবাত মুহাব্বাতি, তাদের ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরুম মিন নূর ইয়াকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। তিরমিজি শরীফের মধ্যে আসছে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, যারা আমার ভক্ত ও সম্মানের খাতিরে পরস্পরকে ভালোবাসবে, পরকালে তাদের জন্য সুউচ্চ মিনার হবে, যা দেখে নবী এবং ফেরেশতাগণ ঈর্ষা করে। এই জন্য আমাদের মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য দান খয়রাত করবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করলো।